আমাদের তখন একটি টিনের ঘর ছিল, আর টিনের ঘর যেখানে ছিল ওই ঘরের মধ্যে একটি জিন সাপ ছিল। সে জিন সাপ শুধু ঘরের ভিতর মুচড়ি করতো। যখন রাতের বেলা এক মোচড় দিত তখন সারা ঘর কেঁপে উঠতো, আর আমি শুধু ভয় পেতাম। এর কারণে অনেক দিন যাবৎ আমরা ভয় পেতাম। তারপরে এর চিকিৎসা নিলাম, কোনো ভাবে চিকিৎসা হচ্ছিল না। পরে এক ফকির বাড়ি গিয়ে এর জন্য তদবির এনেছিল যে একে খেদাতে, যাতে এ দূর হয়ে যায়। অথচ সে তারপরও যায়নি। এরপরে আমরা আরও চেষ্টা করলাম যে একে মারা যায় কিভাবে। যখন আমরা তাকে মারার চেষ্টা করেছিলাম তখন সে আমাদের স্বপ্নে দেখিয়েছিল যে তুই আমাকে মারিস না, আমি তোকে ক্ষতি করব না। অথচ ও অনেক ভয় দেখাতো, অনেক কিছু করতো আমাকে। আমার বিছানায় এসেও বলতো নামাজ পড়তেও, তারপরে নামাজ পড়ানোর কথা বলেও আমাকে ভয় দেখাতো। যখন ওযু করতে যেতাম তখন আমাকে ভয় দেখাতো। এই কারণে আরও ভয় পেলাম। তারপরে আমার বাবা মাকে বললাম, আম্মু আমি তো আরও ভয় পাচ্ছি। এরপরে তারা ব্যবস্থা নিল বড় একটি হুজুরের কাছ থেকে। এরপরে বড় হুজুর এমন তদবির দিল, ওকে মারার তদবির, ওকে মেরেই ফেলবে। পরে তদবির আনার পরে তাকে মারা হলো। মারার পরে তদবির দেওয়ার সাথে সাথে সে মরে নাই। তদবির দেওয়ার কতদিন পরে সে মারা গেছে। আস্তে আস্তে দুর্বল হয়েছে, আর স্বপ্নে দেখাইছে তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না। অথচ সে আমাদের ক্ষতি করতেছে। তাকে রেখে কি হবে? যদি দেখতাম সে আমাদের ক্ষতি করতেছে না, তখন অবশ্যই ওকে রেখে দিতাম। আমি বুঝতে পারিনি ওকে মারলে আমার ক্ষতি হবে। আমার একটি ক্ষতি হয়ে গেছিল। আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়তাম। যেখানে সেখানে আমাকে আমার আম্মু সেজে আমাকে ডাক দিত, যেখানে সেখানে আমাকে আব্বু সেজে ডাক দিত, আমাকে নিয়ে যাওয়া ধরতো, আমাকে উঁচু করে ফেলতো ওকে মারার পরে। আর এসব জিন সাপ থেকে আপনারা বিরত থাকবেন, কারণ জিন সাপ যারা আপনাদের দেখাবে আমাকে ক্ষতি করিস না, আমি তোদের ক্ষতি করব না, তাহলে আপনারা ওদের ক্ষতি করবেন না, কারণ ওদের ক্ষতি করলে আপনাদের ক্ষতি করে দিবে। এই কারণে এসব ক্ষতি থেকে আপনারা বিরত থাকুন। আরেকটি কথা মনে রাখবেন যে ভালো জিনিস বলে যে তোদের আমি ক্ষতি করব না, তোরা আমাকে ক্ষতি করিস না, কিন্তু আমাকেও অবশ্যই আমাকে পরীক্ষা করার জন্য এই কথা বলছিল যে আমাকে ক্ষতি করিস না, আমি তোদের ক্ষতি করব না। এই কথা বলার সময় ও তারপর আমাদের ক্ষতি চালিয়ে গেছিলো। এই কারণে ওকে আমি মারার চেষ্টা করেছি। বাবা মা ওকে তদবির দিয়ে মেরে ফেলছে। ওকে মারার পরে আমি অনেক অসুস্থ হলাম। আমি পড়তে পারি না, আমি অসুস্থ হয়ে পড়ি, যেখানে সেখানে পড়ে যাই। এরকম কার কার জীবনে ঘটেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনার